রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফি ইয়াউমিল জুমআ লা সাআতান লা ইয়াফিকুহা আবদুল মুসলিম ইয়াসআলুল্লাহ ফিহি খাইরান ইল্লা তাহুইয়াহু। জুমার দিনে একটা সময় রয়েছে, ওই সময়ে যে যা চাইবে সেই তা পাবে। জুমার দিনে একটা সময় রয়েছে। আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াউমুল মাউদ ইয়াউমুল কিয়ামা। সূরা বুরুজে তিনটা শব্দ আছে। এক, আল ইয়াউমুল মাউদ, আল ইয়াউমুল মাশহুদ, ইয়াউমুশ শাহিদ, তিনটা দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইয়াউমুল মাউদ হচ্ছে কিয়ামতের দিন, ইয়াউমুশ শাহিদ হচ্ছে আরাফার দিন, ইয়াউমুল মাশহুদ হচ্ছে আরাফার দিন, আর ইয়াউমুশ শাহিদ হচ্ছে জুমার দিন। মা তালাত ওয়ালা গারাবাত আফজালা মিনহু। সূর্য যার উপরে উঠে আর ডুবে, তার মধ্যে সবচেয়ে উত্তম দিন জুমার দিন। ফিহি সাআতুন, জুমার দিন একটা সময় রয়েছে। লা ইয়াফিকু আবদুল মুমিন, যে কোনো মুমিন পুরুষ নারী সেই সময়ে ইয়াসআলুল্লাহ বিখাইরিন, যে কোনো কল্যাণ চায়, ইল্লা আতাহু, আল্লাহ তাকে দিয়ে দেন। ওয়ালা ইয়াস্তাঈজু মিন শাইইন ইল্লা আযাহুল্লাহ, ওই সময়ে যে কোনো বিপদ থেকে বাঁচতে চায়, আল্লাহ তাকে সে বিপদ থেকে বাঁচিয়ে দেন। জুমার দিনে একটা সময় রয়েছে, যেই সময়ে যে যা পাবে চাইবে সে তা পাবে। যে বিপদ থেকে বাঁচতে চাইবে তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়া হবে সেই সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটা সময় রয়েছে, মুসলিম কায়েম ইসল্লি ইয়াসাল্লাহ শাইআন ইল্লা আতাহু। জুমার দিনের সময়টা হচ্ছে যখন জুমার সালাত চলে, তখন ওই সময়ে যে যা চাইবে তাকে তা দেওয়া হবে। মুসলিম। অত্র হাদিসে বলা হলো সময়টা সালাতের সময়। আর এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের সময়টা ইয়াজলিসাল ইমাম হাত্তা তুবজাস সালাত ইলা আন তুবজাস সালাত। জুমার দিনের সময়টা আজান থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত সময়। 2, 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলতামিসু সাআতা আল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআ বাদা সালাতিল মাগরিব ইলা গায়বুবাতিস শামস। জুমার দিনের সময়টা তোমরা অন্বেষণ করো মাগরিবের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিনের গুরুত্বপূর্ণ সময়, যা চাইবে তাই পাওয়া যাবে সেই সময়। সব আলোচনার শেষ আলোচনা হলো, সেইটা হলো জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়। যে সময় আপনার আমার গল্পের সময়, যে সময়টা আপনার আমার আড্ডা পিটার সময়, যেই সময়ে ছেলেদের খেলাধুলা করার সময়, এই সময়টায় আসর সময়। এটাই সব আলোচনা সাপেক্ষে বলা হয়েছে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়। সম্মানিত দিনী ভাই বোন, যা চাইব তাই পাবো, বিপদ থেকে বাঁচতে চাইলে বেঁচে যাব, সেই সময়টা আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময় চাওয়ার পদ্ধতি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ, তোমার কাছে চাচ্ছি, এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্য তো তোমার কাছে চাচ্ছি। আল আহাদুস সামাদ, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষী। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে কাউকে জন্ম দেয়নি, যে কারো কাছ থেকে জন্ম নেয়নি, যার সমকক্ষ কেউ নেই, তাই তো তোমার কাছে চাচ্ছি। তুমি নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তুমি একক, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই,
তাই তো তোমার কাছে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাল্লাহ বিসমিল আযম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা সয়লা বিহি আতা, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। ওই যা দয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয়। এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেন, এই দিয়ে চাইলে দিয়ে দেন, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেন। সেটা হলো ইসমে আজম। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে যা দারাবাহু ফি বাতনিল হুত, মাছ আল্লাহর দোয়া যখন তিনি মাছের পেটে বলেন, মাছ আল্লাহর দোয়া যখন তিনি মাছের পেটে বলেন, তার মানে ইউনূস আলাইহিস সালাম যখন তিনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বলেন ইউনূসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম এই দোয়া না পড়লে। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে কোনো মুমিন পুরুষ নারী বিপদে পড়লে এটা বললে আমি তাকে বাঁচিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াতুবে রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবা আল্লাহু লাহু, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো সমস্যায় দোয়া ইউনূস বলে আমাকে বলবে, আমি তার কথা মেনে নিব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে ইসমে আজম হয়ে গেল দুইটি, একটা আল্লাহুম্মা বিআন্নাকা আনতাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একটা হলো দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরের কথা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু শাইউন মিনহু ইল্লা আন তুসাল্লিলা নাবিকা। তোমরা যদি দরুদ না পড়ো তাহলে তোমাদের দোয়া প্রার্থনা আকাশের উপরে যাবে না, আকাশ জমিনের মধ্যে ঝুলন্ত থেকে যাবে। যদি দরুদ না পড়ো তাহলে তোমাদের দোয়া কবুল হবে না, আকাশ জমিনের মধ্যে ঝুলন্ত থেকে যাবে। তাহলে এক নম্বরে হলো ইসমে আজম, দুই নম্বরে হলো দরুদ, তিন নম্বরে পদ্ধতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআ আল মাসালাতান তারফা ইয়াদাইকা হাজওয়া মানকাবাইকা, যখন তুমি কিছু বলবে তখন হাত উঠিয়ে বলো কাঁধ সামনাসামনি করে। কেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি ইলাইহা ইয়ারুদ্দুহু সিফরান। কোন মানুষ যখন হাত উঠিয়ে বলে তখন আল্লাহ বড় লজ্জাশীল, বড় দানশীল, তার হাতটা ফিরিয়ে দিতেন লজ্জা পান। কেমনে ফিরিয়ে দিই? যাক, তুমি যখন হাত তুলে বলেছ আমি তোমাকে দিয়েই দিলাম, আমি তোমার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পাই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চাওয়া এইভাবে, দুই হাত লেগে থাকবে কিনা এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। দুই হাতের মধ্যে ফাঁকা থাকবে কিনা এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে তিনি বলেছেন হাত দুটি হবে কাঁধ সামনাসামনি। অলিপ্তেহার মানে খুব চাওয়া, দেওয়াই লাগবে, এখনই দিতে হবে, খুবই বিপদে, আমাকে এখনই বাঁচাও। যেমন পানি চাওয়ার ব্যাপার, পানি আজকে দিতে হবে, গরু ছাগল সব মারা গেল, ধান ক্ষেত সব নষ্ট হয়ে গেল, এখনই পানি দাও। তখন হাত উঁচু করে এইভাবে উল্টা ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অলিপ্তেহাল আনতামুদায়াদাইকা, যখন খুব জরুরি হয়ে যাবে চাওয়া তখন তুমি হাত বাড়িয়ে দাও। তবে বাড়ানোটা হবে যেন বগলের শুভ্রতা দেখা যায়। তাহলে বগলের শুভ্রতা দেখা গেলে এইভাবে হবে কি? তাহলে এইভাবে হবে কি? তাহলে এইভাবে হবে, তাহলে বগলের শুভ্রতা দেখা যাবে। এখনই দিতে হবে, আমি খুবই বিপদগ্রস্ত, তখন এইটা এমন হোক আর এমন হোক। আমি বোঝাতে পারলাম না মনে হয়। হাত দুটি জমা থাকার ফাঁকা থাক, তবে এখনই দিতে হবে, তার পদ্ধতি হলো এইটা, হাত উপরে উঠে। আর স্বাভাবিক চাওয়া হলো এইটা, স্বাভাবিক চাওয়া হাত তুলে হলো এইটা। আর এখনই দিতে হবে, আমি খুব বিপদগ্রস্ত, তখন এইটা।
পদ্ধতি, হাতের এবং পদ্ধতি দুয়ার। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামস ইয়াউমুল জুমআ। যেসব দিনের উপরে সূর্য আসে তার সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সূর্য আসে শনিবারের উপর, সূর্য আসে রবিবারের উপর, সূর্য আসে সোমবারের উপর, সূর্য আসে মঙ্গলবারের উপর, সূর্য আসে বুধবারের উপর, সূর্য আসে বৃহস্পতিবারের উপর, সূর্য আসে শুক্রবারের উপর। সূর্য যেসব দিনগুলির মধ্যে উপরে আসে তার সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ফিহে খলেকা আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহে উদখিলাল জান্নাহ, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। অফিহে উখরিজা মিনহা, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ তাকুমু সাইল্লা ফি ইয়াউমিল জুমআ, বিচারের জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত বিচারের দিন হবে, জুমার দিন হবে বিচারের দিন, জুমার দিন হবে কিয়ামতের দিন, জুমার দিন হবে ফলাফলের দিন। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামস, সবচেয়ে উত্তম দিন জুমার দিন, সবচেয়ে উত্তম দিন জুমার দিন। খলিকা ফিহি আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফি উহবেতা, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অফিহে তিবা আলাইহি, এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, বলা হয়েছিল এই ফল খাবা না, এরপরেও শয়তানের ষড়যন্ত্রে পড়ে তিনি খেয়ে ফেলেছিলেন। আল্লাহ বললেন আমি খাইতে নিষেধ করেছি। তখন স্বামী স্ত্রী দুইজন বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা ভুল করে ফল খেয়ে অন্যায় করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, আমরা বিপদগামী হব। তুমি আমাদের দয়া করে ক্ষমা করে দাও, তুমি দয়া করে আমাদের প্রতি দয়া করো। এইভাবে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের ভুল মাফ করা হলো। সেদিন ছিল জুমার দিন। অফিয়ে মাতা, জুমার দিনে তার মরণ ঘটেছে। অফিয়া নাফকা, জুমার দিনে বাঁশিতে ফোঁক দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন ইসরাফিলকে আল্লাহ সৃষ্টি করেন পৃথিবীর সৃষ্টির দিন, সেদিন তার হাতে একটা বাঁশি দিয়েছেন। তিনি বাঁশিটা মুখে লাগিয়ে ইয়ামতাজের অপেক্ষা করছেন। মাথায় উপ মারো, কখন তাকে বাঁশিতে ফোঁক দিতে বলা হবে। এবং তিনি মুখমণ্ডল নিচু করে কানকে আল্লাহর দিকে লাগিয়ে এক খেয়ালে চেয়ে আছেন। পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তিনি একই অবস্থায় প্রতীক্ষমান থাকবেন। খাওয়ার প্রয়োজন নেই, কথা বলার প্রয়োজন নেই, পেশাব পায়খানার প্রয়োজন নেই। এমন সৃষ্টি ফেরেশতা নন। ইসরাফিলকে পৃথিবীর সৃষ্টির দিন এইভাবে মুখে বাঁশি দিয়ে দাঁড় করিয়ে প্রস্তুত করে রেখে দিয়েছেন। যেদিন বাঁশিতে ফোঁক দিতে বলা হবে সেদিনই তিনি বাঁশিতে ফোঁক দেবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা নামো, এই পৃথিবীতে আমি কি করে আনন্দ ফুর্তি করতে পারি, যেই পৃথিবীতে বেঁচে থাকার সময় 5 মিনিটও নয়, 1 মিনিটও নয়। বাঁশিতে ফোঁক দিতে বললেই তো পৃথিবী শেষ, তাহলে আমার আনন্দ পৃথিবী আর ভোগ বিলাসের কি থাকতে পারে। তখন সাহাবী বললেন, ফামাতা আমরুনি, তাহলে আপনি আমাদেরকে কি বলছেন? তাহলে তো খুব ভয়াবহ আমাদের সময়, কয় মিনিট আছি তা তো বলতে পারছি না, তাহলে আমরা কি করব, আমাদের কি বলতে চাচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তোমরা বলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির।
আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। তিনি উত্তম কর্ম ফলাফল দিয়ে থাকেন, তিনি উত্তম সহযোগী। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাদিসে এসেছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কাজ বাস্তবায়নকারী। এই কথা বলতে থাকো, বিচারের মাঠে ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। নিজেও বললেন যে আমি কিভাবে ভোগবিলাস করবো এই পৃথিবীতে, আনন্দ ফুর্তির কি আছে। পরিস্থিতিতে সাহাবীগণ বললেন তাহলে আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এটা বলো, অফিহা সাকা, জুমার দিনই হবে কিয়ামতের দিন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন দাব্বাতিন ইল্লা ওয়া হিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআ মিন হিনা তুসবিহু হাত্তা তাতলু সাফাগান ইল্লাল ইনস ওয়াল জিন। জুমার দিন ফজরের আজানের সময় থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীতে যত পশু প্রাণী আছে সবাই দুশ্চিন্তায় থাকে, আতঙ্কিত থাকে, আশঙ্কায় থাকে। আজকেই মনে হয় কিয়ামত হয়ে যেতে পারে, আজকেই মনে হয় কিয়ামত হয়ে যেতে পারে। তবে মানুষ এবং জিন ওদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। জুমার দিন তাদের ভয়ের কারণ নয়, জুমার দিন তাদের ছুটির দিন, জুমার দিন তাদের আনন্দের দিন, জুমার দিন তাদের ঘুমিয়ে থাকার দিন, জুমার দিন তাদের ভোগবিলাসের দিন, জুমার দিন তাদের আনন্দ ফুর্তির দিন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষ এবং জিন জুমার দিনের 5 পয়সা দাম দেয় না। আবারও বলি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিন ফজরের আজানের সময় থেকে নিয়ে, তাহলে কিয়ামত শুরু হবে ফজরের আজানের সময়। জুমার দিন ফজরের আজানের সময় থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর সব প্রাণী, মাটিতে ও পানিতে, আকাশে যত প্রাণী রয়েছে সবাই আতঙ্কিত থাকে, ভয়ে ভীত হয়ে থাকে। না জানি আজ কিয়ামত হয়, না জানি আজ কিয়ামত হয়। তবে মানুষ, তবে জিন, তাদের পরোয়া থাকে না, তাদের হিসাব থাকে না, তাদের ভয় থাকে না। জুমার দিন কিয়ামতের দিন, এ ব্যাপারে তারা পরোয়া করে না। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিন ভয়াবহ দিন, জুমার দিন ঈদের দিন, জুমার দিন আদমকে সৃষ্টি করার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুলের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের মরণের দিন, জুমার দিন কিয়ামতের দিন, জুমার দিন ভয়াবহ দিন, জুমার দিন আনন্দের দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি একদিন কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন। এই আয়াতটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন আমি আজ তোমাদের উপরে আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আজ আমি তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। ইসলাম আমার মনোনীত দিন, আমার পছন্দনীয় দিন, এইটা তোমাদের সামনে আমি ঘোষণা দিয়ে দিলাম। এই আয়াতটা যখন পড়া শেষ হলো, ওয়াইন্দাহু ইহুদিয়ুন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একজন ইহুদি ছিল। ইহুদি বলল লাউ নাযালাত হাযিহিল আয়াত আলাইনা লাত্তাখাযনাহু ঈদান। আরে বলো কি, এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে যে দিন নাজিল হতো সেই দিনকে আমরা ঈদের দিন মনে করতাম, খুশির দিন মনে করতাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন তুমি শোনো, ইন্নাহু নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, এই আয়াতটা নাজিল হয়েছে ওই দিন যে দিনে দুই ঈদ একসাথে জমা হয়েছে, এক আরাফার দিন, এক জুমার দিন। যেদিন আয়াত নাজিল হয়েছিল সেদিন ছিল আরাফার দিন, সেটা হলো ঈদের দিন। যেদিন আয়াত নাজিল হয়েছিল সেদিন ছিল জুমার দিন, সেদিন ছিল জুমার দিন, সেদিন ছিল আরাফার দিন।
তুমি তো বলছো ঈদের দিন বানিয়ে নিতাম, আর আমাদের ঈদের দিন ঘটে আছে, জুমার দিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরে। কোন পুরুষ কোন নারী যদি জুমার দিন মারা যায়, জুমার রাতে মারা যায়, কোন মুসলিম পুরুষ কোন মুসলিম নারী যদি জুমার দিনে মারা যায়, জুমার রাতে মারা যায়, তাহলে তার কবরের শাস্তি হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জুমার দিন, বৃহস্পতিবারের দিন যখন শেষ হবে, সূর্য ডুবে গেছে, তখনই জুমার দিন শুরু হয়েছে, তার মানে জুমার রাত। জুমার দিন যখন শেষ হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, তখনই শনিবার শুরু হবে, মানে জুমার দিন শেষ হয়ে গেছে। বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত জুমার দিন। এই জুমার রাতে, এই জুমার দিনে কোনো মুসলিম পুরুষ নারী মারা গেলে তার কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জুমার দিন বড় দিন। তবে তিনি একথাও বলেছেন যে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না, রাতে রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না। তিনি একথাও বলেছেন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। তিনি একথাও বলেছেন যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। চারটি কথা উল্লেখ করেছেন। জানি না আপনি বই পুস্তক পড়েন কিনা। আমি কিন্তু জাতির কল্যাণের জন্য, জাতির আকীদা সংশোধনের জন্য মুখে এবং কলমে এবং প্রতিষ্ঠান দিয়ে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আমার চেষ্টায় ঘাটতি করছি বলে আমার মনে বলে না। সেই চেষ্টার ভিত্তিতে গড়তে যাচ্ছি জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, উত্তরবঙ্গের জনগণ, দিনী ভাই বোনের জন্য। সেই আপ্রাণ চেষ্টার ফলাফলে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, সেই চেষ্টার বিনিময়ে জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেই চেষ্টার প্রচেষ্টায় জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, সময়ের গতিতে আরো। সেই চেষ্টার ভিত্তিতে জাতির সামনে মুখে চূড়ান্ত সঠিক কথা বলার চেষ্টা করছি, কোনোদিন পিছপা হয়নি। যে কোনো সমস্যার মুখোমুখি হলেও সেই চেষ্টার বিনিময়ে কলমে পেশ করে আসছি জাতির সংশোধনের জন্য। তারই একটা বই হচ্ছে উপদেশ। সেই বইয়ে লেখা আছে এক জায়গায় যে কোন কোন দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। জানি না উপদেশ বই আপনার কাছে আছে কিনা, জানি না কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান আপনার কাছে আছে কিনা। অল্প পয়সার বিনিময়ে আপনি এই বইটা সংগ্রহ করতে পারছেন না। আপনি কি দিয়ে নিজেকে বলছেন আমি আকীদা সংশোধন করেছি, তা আমি বুঝি না। আমি আপনার দ্বীনি ভাই, আপনার দ্বীনি ভাই হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সংশোধনের জন্য, সঠিক দিনের জন্য। মাসিক আল ইতিসাম পত্রিকা আপনি পড়েন কিনা আমি জানি না। 12 জন মুফতি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাসিক আল ইতিসাম পত্রিকা আপনার জন্য বের করি, 50টা প্রশ্নের উত্তর দিয়ে। আমি জানি না আপনি কতদূর সাথে আছেন। বহুদিন বলেছি বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে না আজ পর্যন্ত জাতির সামনে কোনোদিন সরিষার সম পরিমাণ নিজস্ব স্বার্থ নিয়ে দাঁড়ায়নি। যতদিন পর্যন্ত দেহে শ্বাস আছে, মানুষের সামনে দাঁড়াতে পারবো, ততদিন পর্যন্ত সরিষার সম পরিমাণ স্বার্থ নিয়ে দাঁড়াবো না ইনশাআল্লাহ। বিনিময়ে মানুষের কাছে চাইনি, বিনিময়ে আল্লাহর কাছে চেয়েছি। বলেছি যদি নিজের কর্ম দিয়ে, ইবাদত দিয়ে সফলতা অর্জন করতে না পারি, তাহলে যারা কোরআন হাদিস মানছে ওদের মাধ্যমে কিছু নেকি পাবো, ওইটা দিয়ে তুমি কঠিন দিনে একটু পার করে দিও। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কবরের শাস্তি হয় না জুমার দিন মারা গেলে, কবরের শাস্তি হয় না সূরা মুলক রাতে পড়লে, কবরের শাস্তি হয় না পেট ব্যথায় মারা গেলে, কবরের শাস্তি হয় না শহীদ হয়ে গেলে। শহীদের কথা বলতে পারি না, পেট ব্যথার কথা বলতে পারি না, জুমার দিনে মরণ হবে কিনা তা বলতে পারি না। তিনটাই কঠিন, একটাই সহজ, সেটা হলো রাতে সূরা মুলক পড়া।
যে কোনো মূল্যে সূরা মুলক শিখতেই হবে, রাতে পড়াতে অভ্যাসী হতেই হবে। সময় শেষ, শ্বাস বন্ধ হয়ে গেলে বাড়ি ঘর জমি জায়গা ছেলে মেয়ে আহাল পরিবারের সাথে সরিষা সম পরিমাণ সম্পর্ক থাকবে না। মনে রাখবেন, এইটা বিবেচনা করে দিন কাটাবেন, সময় কাটাবেন। শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীর কোনো ভালো মন্দর সাথে আপনার যোগাযোগ হবে না। তার নাম মরণ। মরণের দিন চলে আসবে, আজ হোক আর কাল হোক। কিয়ামতের দিন চলে আসবে, আজ হোক আর কাল হোক। জুমার দিন ভয়াবহ দিন, বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আল্লাহ তুমি আমাদেরকে জুমার দিন মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহে খুলিকা আদম, জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহু উহবেতা, জুমার দিনে আদমকে নামিয়ে দেওয়া হবে জান্নাত থেকে। অফিহা নাফকাত, যে আমাদের কিয়ামতের দিন জুমার দিনই বাঁশিতে ফোঁক দেওয়া হবে, জুমার দিনই কিয়ামত সংগঠিত হবে। পৃথিবীর মানুষ ফাকসিরু আলাইয়া সলাতা ফিহে, জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো। ফাইনা সলাতাকুম মারুজাতুন আলাইয়া, তোমাদের দরুদ আমার সামনে পেশ করা হবে। সাহাবীগণ বলছেন, কাইফা তুরজু আলাইকা সলাতুনা, আমাদের দরুদ আপনার সামনে কিভাবে পেশ করা হবে? ওকে আরামতা, আপনি তো মাটিতে গলে পচে নষ্ট হয়ে যাবেন, তা আমাদের দরুদ আপনার সামনে পেশ করা হবে মানে বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরজে আজসাদাল আম্বিয়া, নবীগণের শরীর মাটির উপরে হারাম করা হয়েছে, মাটি খাবে না। নবীগণের শরীর মাটি খাবে না। নবীগণ তোমাদের মাটিতে সশরীরে পূর্ণ বহাল থাকবেন, তোমাদের দরুদ আমার সামনে পেশ করা হবে, আমি তার উত্তর দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, কেউ যদি একবার আমার উপরে দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি বলেন, মহিয়াত আশারু সায়াতিন, তার 10টি পাপ মিটিয়ে দেওয়া হবে। আর রফিয়াত লাহু আশরু দারজাতিন, তার 10টা জান্নাতের মান মর্যাদা বেশি করে দেওয়া হবে। শোনো পৃথিবীর মানুষ, তোমরা কেউ যদি একবার আমার উপরে দরুদ পাঠ করো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপরে 10টি রহমত বর্ষণ করবেন, 10টি পাপ মিটিয়ে দিবেন, 10টি মান মর্যাদা বেশি করে দিবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এজা সামিতুমুল মুয়াজ্জিনা কুলু মা ইয়াকুলু, যখন মুয়াজ্জিনের আযান শুনতে পাবা, তখন মুয়াজ্জিন যা বলে তা বলো, মুয়াজ্জিন যা বলে তা বলো। সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে আমার উপরে দরুদ পাঠ করো। মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আসরান, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, দরুদ পাঠের পরে আমার জন্য আল্লাহর কাছে জান্নাতে একটা দামি জায়গা আছে, তার নাম ওয়াসিলা, এটা চাও। ফাইন্না মানজিলাতুন ফিল জান্নাহ, ওয়াসিলা হচ্ছে জান্নাতের একটা দামি জায়গা, তোমরা এটা আল্লাহর কাছে চাও। মনে রেখো পৃথিবীর মানুষ,
লা তামবিলে আবদিন মিনাল ইবাদে আনা আরজু আনা হওয়া, সেই জায়গা পৃথিবীতে একটা মানুষের জন্য উপযুক্ত, সেই মানুষটা আমি। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার মধ্যে একটাই লোক জান্নাতের সে দামি জায়গাটা পাবে, সেই জায়গায় মানুষটা আমি। তবু আমি তোমাদেরকে বলছি, সারা পৃথিবীর মানুষ পুরুষ নারী কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলো, আল্লাহ তুমি এই জায়গাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। এই যে মুহাম্মদকে যে দামি জায়গাটা দিতে চেয়েছো, দিয়ে দাও। পৃথিবীর মানুষ, তোমরা আজানের উত্তরে যদি এই দোয়া পড়ে থাকো, তাহলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি বিচারের মাঠে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ এই জায়গাটা আমার জন্য চেয়েছে, তুমি তাকে মাফ করে দাও। তুমি এটা করলে আমি এটা করব, পৃথিবীর মানুষ তোমরা এটা করলে আমি এটা করব, আমি তোমার জন্য সুপারিশ করব। দরুদ পড়তে অভ্যাসী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদের উত্তর দিয়ে থাকেন। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে যারা মাযহাব মানে বা কেউ বলে যে নবীগণ কবরে জীবিত আছেন, তাহলে কি বেঁচে আছেন নাকি? জি না, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়াতুন, আপনার মরণ হবে। ওয়াইন্নাহুম মাইয়াতুনা, তাদের মরণ হবে। পৃথিবীর সব মানুষই মারা যাবে, নবীগণ মারা গেছেন, তোমাদেরও মরণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মান সাল্লা আলাইয়া মা মিন মুসলিমিন ইসাল্লি আলাইয়া ওয়া ইসাল্লামু আলাইয়া, পৃথিবীর যে কোনো পুরুষ নারী যখন আমার উপরে দরুদ পড়ে, রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, তখন আল্লাহ আত্মা আমাকে ফেরত দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা, আমি তার দরুদের উত্তর দিয়ে থাকি। তাহলে তিনি মারা গেছেন, কেউ দরুদ পড়লে আত্মা তার ভিতরে ফেরত দেওয়া হয়, তারপরে তিনি উত্তর দেন। অতএব কবরে তিনি জীবিত আছেন এই কথা মিথ্যা। জীবিত তিনি আছেন আত্মার জগতে, দেহের জগতে নয়। বিচারের দিন তিনি আবার উঠবেন। আবার তিনি এ কথা বলেছেন, বিচারের দিন যখন চেতনা ফিরবে, তখন আমি দেখব মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছেন। আমি বলতে পারছি না, তুর পাহাড়ে গিয়ে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, সে অজ্ঞানী কি শেষ, না আসলে তিনি বিচার কিয়ামতের দিনে অজ্ঞান হয়েছেন, এটা আমি বলতে পারছি না। মনে হয় কি তিনি কিয়ামতের দিন অজ্ঞান হননি। আমার যখন চেতনা ফিরল, তখন দেখি তিনি চেতনা লাভ করে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে কি তার কিয়ামতের মাঠে তার অজ্ঞান অবস্থা আসেনি? তিনি কি কিয়ামতের দিন তাহলে অজ্ঞান হননি? তা আমি এটা বলতে পারছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত বললেন না। তাহলে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনা ফিরবে, তিনি মারা গেছেন এই কথাই ঠিক। তিনি বলেছেন আউয়ালা মা ইয়াউমাল কিয়ামা ইব্রাহিম, বিচারের মাঠে প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে তখনও তার পরনে কাপড় থাকবে না, এই কথাই ঠিক। যারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনের কাপড়ই সরানো হবে না, তারা শরীয়তের উপর অন্যায় করেছে। জোর করে কথা বলে লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে মেনে নিতে হবে। তিনি বলেছেন লা আদরি মা ইউফালু বি, বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না। বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিন দরুদ পড়ার দিন।